খাজনা। ২০২৪ সালে এসে এমন অনেক মানুষ রয়েছে যারা নিজের জমির খাজনা নিজে পরিশোধ করতে পারে না। যার ফলে আমরা লক্ষ্য করে থাকি প্রায় মানুষই বিভিন্ন ধরনের কম্পিউটার দোকানে গিয়ে নিজের জমির খাজনা পরিশোধ করে আসে। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাগর। প্রতিবারের মতো আপনাদের সামনে নিত্য নতুন ভিডিও নিয়ে আজও হাজির হয়েছি। টিপস অ্যান্ড ট্রিক্স চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। ইতিমধ্যে আপনারা সবাই আমার ভিডিওর থাম্বনেল দেখে বুঝে গেছেন ভিডিওটা কি নিয়ে হচ্ছে। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ঘরে বসে মোবাইল দিয়ে অথবা নিজ কম্পিউটার ল্যাপটপের মাধ্যমে নিজের খাজনার আবেদন করবেন, নিজের খাজনা দাখিল ডাউনলোড করবেন, পেমেন্ট করবেন, অ্যাকাউন্ট করবেন, এন্ড ভেরিফাই করবেন। অর্থাৎ খাজনার যত ধরনের আপনার সমস্যা আছে বা খাজনার এ টু জেড যত ধরনের তথ্য আছে সকল তথ্য আমি আপনাদের মাঝে আজকে শেয়ার করব। অবশ্যই ভিডিওটা ইন্টারেস্টিং হবে। আচ্ছা, দয়া করে কি স্কিপ করে দেখবেন না। স্কিপ করে দেখলে কিছু বুঝবেন না। আর হ্যাঁ, ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই একটা কথা, যারা আমার চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই কমেন্ট করবেন। তো আমি এখন সরাসরি চলে এলাম আমার ডেস্কটপে। আপনারা ইতিমধ্যে আমার ডেস্কটপের স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। তো আমি এখন আমার এই ডেস্কটপের স্ক্রিন থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করব। তো আমি ক্রোম ব্রাউজারে সিলেক্ট করলাম, আমি ক্রোম ব্রাউজারে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাকে এখন লিখতে হবে LDTAX। জাস্ট এটা লিখার পরে আর কিছু লেখা লাগবে না, এটা লিখার পরে জাস্ট এন্টার প্রেস করব। এন্টার প্রেস করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রথমে ভূমি উন্নয়ন কর নাগরিক প্রথমে যে একটা লিংক আছে, আমরা এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার একটা অপশন আসছে নাগরিক কর্নার, দেখতে পাচ্ছেন এই নাগরিক কর্নার আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমাকে দেখাচ্ছে নাগরিক নিবন্ধন, তারপর নাগরিক লগইন। তো যারা নতুন বা আগে করেন নাই, নতুন আবেদন করবেন, তাদের ক্ষেত্রে প্রথমে নিবন্ধন করতে হবে। এরপর আপনারা ওই নিবন্ধনকৃত নম্বর দিয়ে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনারা লগ ইন করবেন। তো আমার আগে থেকে করা আছে, যেহেতু একটা অ্যাকাউন্ট অথবা একটা এনআইডি একটা নম্বর দিয়ে একবার করা যায়, তাই আমি আর দ্বিতীয়বার দেখাইতে পারতেছি না, যার ফলে আমি নিবন্ধনটা করে দেখাতে পারতেছি না। কিন্তু নিবন্ধনের প্রসেসটা খুবই সহজ, আপনারা দেখলে বুঝতে পারবেন। জাস্ট এখানে আপনারা আপনাদের মোবাইল নম্বরটা দিবেন। মোবাইল নম্বরটা দেওয়ার পরে এখানে একটা যোগফল দেখাবে। এই যোগফলটাতে আপনারা এখানে যেহেতু 1+1 আমি অবশ্যই 2 দিয়ে দিব। এটা দিয়ে জাস্ট আপনারা পরবর্তী পদক্ষেপে যাবেন। পরবর্তী পদক্ষেপে যাওয়ার পর আপনাদের সামনে আসবে একটা ওটিপি যাচাই যাবে। তো ওটিপিটা আপনি যে নম্বর দিবেন ওই নম্বরে যাবে। ওই নম্বরটা দেওয়ার পরে আপনারা ওই নম্বর থেকে ওটিপিটা নিয়ে জাস্ট বসে আপনারা সেন্ড দিবেন। সেন্ড দেওয়ার পরে আপনাদের একটা অপশন আসবে পাসওয়ার্ড দেওয়ার জন্য। তো আপনারা ওই অনুযায়ী ওইখানে আপনারা পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। পাসওয়ার্ড দেওয়া শেষ, জাস্ট আপনাদের কাজ শেষ। এরপর আপনারা জাস্ট নাগরিক লগইনে ক্লিক করবেন। নাগরিক লগইনে ক্লিক করার পর এখানে আপনারা মোবাইল নম্বর যেটা দিয়েছেন এটা এবং পাসওয়ার্ড যেটা দিয়েছেন এটা দিয়ে এখানে যে যোগফলটা আসবে এই যোগফলটা দিয়ে আপনারা জাস্ট যোগ করে এখানে লগইন করলে আপনার এটা লগইন হয়ে যাবে। এবং আরেকটা কমন প্রবলেম অনেকেরই এটা হয়ে থাকে বা অনেকে এটা বুঝে না বা অনেকে বুঝে বা ভুলে যায়, ভুল করে ফেলে, সেটা হচ্ছে মোবাইল নম্বর দেয় ঠিকই বাট পাসওয়ার্ডটা মনে থাকে না। পাসওয়ার্ডটা মনে থাকে না। তো এই ক্ষেত্রে আমাদের করণীয় কি? এই ক্ষেত্রে আমাদের পাসওয়ার্ডটা পুনরুদ্ধার করার জন্য করণীয় হচ্ছে আমরা সর্বপ্রথম আমাদের পাসওয়ার্ডটা কোনো জায়গায় লিখে রাখবো বা একটা নোট করে রাখবো, যাতে আমরা পরবর্তী না ভুলি এবং ভুললে যেহেতু আমরা পাই। এখন যেহেতু আমাদের কোথাও নোট নাই বা আমরা সেভ করি না, তাহলে কি করব? আমরা যে নম্বরটা দিয়েছিলাম প্রথমে লগইন করার সময় বা অ্যাকাউন্ট করার সময়, এই জাস্ট আমরা এখানে আপনি কি পাসওয়ার্ড ভুলে গেছেন দেখতে পাচ্ছেন লেখাটা, এইখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে এখানে আপনার মোবাইল নাম্বারটা চাইবে, আপনি আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি, যেহেতু আমি আমার পাসওয়ার্ডটা ভুলে গেছি। আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম। মোবাইল নাম্বার দেওয়ার সাথে সাথে আমার এখানে দেখতে পাচ্ছেন পরবর্তী পদক্ষেপ একটা অপশন আছে, আমি জাস্ট যে ক্লিক করলাম। ক্লিক করার পর আমার ভেরিফিকেশন কোড পাঠানো হচ্ছে, দেখতে পাচ্ছেন আমার মোবাইলে অলরেডি ভেরিফিকেশন কোড পাঠিয়ে দিয়েছে। আমি জাস্ট এই কোডটা এখন দেখে আমি এখানে বসাবো। তো দেখতে পাচ্ছেন আমার মোবাইলে অলরেডি একটা কোড পাঠানো হয়েছে, আমি কোডটা জাস্ট এখানে ক্লিক করতেছি। এখানে লেখার পরে আমি জাস্ট যাচাই করুন অপশনে ক্লিক করলাম। যাচাই করুন অপশনে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এই যে নতুন পাসওয়ার্ড সেট, আমাকে এখানে পাসওয়ার্ডের অপশনটা দিয়ে দিছে। অবশ্যই আপনারা পাসওয়ার্ডটা মনে রাখবেন, কারণ বারবার এরকম করা সম্ভব না। তো এখন দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড সেট, নতুন পাসওয়ার্ডটা আমি এখানে নতুন একটা আমার পাসওয়ার্ড দিচ্ছি। পাসওয়ার্ডটা দিয়ে দিলাম আমি। অবশ্যই পাসওয়ার্ডটা 8 অক্ষরের হতে হবে এবং তার পাশাপাশি ছোট হাতের বড় হাতের অক্ষর মিলেই হতে হবে, না হলে আপনার পাসওয়ার্ডটা নেবে না। অবশ্যই ছোট হাতের বড় হাতের
সবগুলো মিলে হতে হবে। তো আমি এখন আমার পাসওয়ার্ডটা দিয়ে জাস্ট সংরক্ষণে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার এই পাসওয়ার্ডটা নিচ্ছে না, এখানে লেখা দেখাচ্ছে পাসওয়ার্ড অন্তত একটি বড় হাতের অক্ষর। দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড অন্তত একটি বড় হাতের অক্ষর, একটি ছোট হাতের অক্ষর এবং একটি সংখ্যা, একটি বিশেষ অক্ষর থাকতে হবে। অর্থাৎ আপনারা যদি শুধু শুধু 2 3 5 6 8 9 এরকম লিখে দেন তাহলে কখনো হবে না। পাসওয়ার্ডটা এইভাবে দিতে হবে। ধরেন আমি বড় হাতের একটা অক্ষর দিলাম, এরপরে আমি একটা ছোট হাতের অক্ষর দিলাম, এরপরে আমি দিলাম 2 3 2 3, এরপরে দিলাম আমি 1 2 1 2, এরপরে ধরেন আমি দিলাম এন্ডারেট। যদি আপনারা এভাবে পাসওয়ার্ডটা দেন বা 1 2 কেটে দেন, যেভাবে আপনারা পারেন, অর্থাৎ একটা বড় হাতের অক্ষর, একটা ছোট হাতের অক্ষর এবং কিছু সংখ্যা এবং কিছু বর্ণ মিলে আপনাকে পাসওয়ার্ডটা দিতে হবে। 8 অক্ষরের উপরে হইতে হবে পাসওয়ার্ডটা। যখন প্রথম আবেদন হচ্ছিল তখন কিন্তু এরকম ছিল না। তখন আপনারা জাস্ট আপনাদের মোবাইল নম্বর যেটা, এটা ইউজার আইডি এবং মোবাইল নম্বরটা পাসওয়ার্ড দিলে আপনারা লগ ইন হয়ে যেত। কিন্তু এরপর আপডেট করার ফলে এই সমস্যাটা দেখা যাচ্ছে। পাসওয়ার্ডটা এখন এরকম ভাবে দিতে হয়, যার ফলে অনেকে পাসওয়ার্ডটা ভুলে যায় বা পাসওয়ার্ডটা মনে থাকে না। তো আমি আমার একটা পাসওয়ার্ড দিচ্ছি, যেভাবে ওনারা নির্দেশনা দিচ্ছে ওই অনুযায়ী আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। আমি পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পরে আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। তো আমার এখন পাসওয়ার্ড দেওয়া শেষ। আমি শুধু এখানে আমার যোগফলটা যোগ করে বসাই দিব। এখানে 1 যোগ 1 ইকুয়াল 1। আমি এখানে সংরক্ষণ ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন সংরক্ষণে ক্লিক করার পর আমার পাসওয়ার্ডটা নিয়ে নিছে। আমি পাসওয়ার্ডটা সেভ করে দিচ্ছি। আমার পাসওয়ার্ডটা নেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমি পাসওয়ার্ডটা নিয়ে নিছি। যেভাবে ওনারা নির্দেশনা দিচ্ছে অনুযায়ী আমি পাসওয়ার্ডটা সেভ করছি। তো এখন আমি এখানে আবার নাগরিক কর্নারে ক্লিক করলাম। নাগরিক কর্নারে ক্লিক করার পর আমি এখন আমার লগ ইন করবো। যেহেতু আমার নিবন্ধন করার কাজ শেষ, আমি এখন লগ ইন করবো। লগ ইনে ক্লিক করলাম, এরপর আমি আমার নম্বরটা দিলাম এবং পাসওয়ার্ডটা দিয়ে আমি যোগফলটা যোগ করে এরপর লগ ইনে ক্লিক করলাম। লগ ইনে ক্লিক করার সাথে সাথে আপনারা দেখবেন আপনাদের ড্যাশবোর্ড, এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের, এটা হচ্ছে আপনাদের ড্যাশবোর্ড। দেখতে পাচ্ছেন এখানে সবকিছু আপনাদের দেখাবে, ড্যাশবোর্ড, প্রোফাইল, খতিয়ান, হোল্ডিং, দাখিলা, সবকিছু আপনারা এখানে পেয়ে যাবেন। সকল নির্দেশনা কিভাবে কি করতে হবে না করতে হবে। যেহেতু আমার অ্যাকাউন্টটা আগে থেকে ভেরিফাই করা, তাই আর ভেরিফাই করা লাগতেছে না। আপনারা যখন নতুন লগ ইন করবেন তখন এখানে আপনাদের এনআইডি ভেরিফাই একটা অপশন আসবে। তখন আপনারা খতিয়ান যার নামে, একটু ভালো করে বুঝুন বিষয়টা, খতিয়ান যার নামে বা তার নামে এনআইডি থাকতে হবে। যদি তিনি মৃত হয়, যদি যার নামে খতিয়ান তিনি মৃত হয়, এবং সেই ক্ষেত্রে ওয়ারিশ সনদ নিতে হবে। বিষয়টা আসলে বুঝতে পারছেন? যার নামে খতিয়ান তার এনআইডি থাকতে হবে, না হলে আবেদনটা বাতিল করে দিবে। এবং যদি যার নামে এনআইডি বা যার নামে খতিয়ান উনি বর্তমানে মারা গেছে, জীবিত নাই, তখন ওই ক্ষেত্রে ছেলে মেয়েদের ক্ষেত্রে একটা ওয়ারিশ সনদ দিতে হবে আপনার ইউনিয়ন বা পৌরসভা থেকে। এই ওয়ারিশ সনদে আপনাদের সকল ডিটেইলস লেখা থাকবে, আপনার বাবার নাম, খতিয়ানে যার নাম ছিল তার নাম, এবং আপনারা ভাই বোন কয়জন, কয় সম্পত্তি পাবেন, সবকিছু এখানে লেখা থাকবে। ওই অনুযায়ী আপনাদেরকে ওই ওয়ারিশ সনদটা আপনাদেরকে সাবমিট করতে হবে। আশা করি বুঝতে পারছেন। যদি সাবমিট না করেন তাহলে অবশ্যই ক্যান্সেল হয়ে যাবে। আর যদি জীবিত থাকে ব্যক্তি বা ওনার নামে খতিয়ান, ওনার এনআইডি থাকে, তাহলে তো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ আপনাদের কাজটা হয়ে যাবে। তো এখানে আপনাদেরকে প্রথমে এনআইডি ভেরিফাই করতে হবে। এনআইডি ভেরিফাই করার পর আপনাদের এরকম একটা ড্যাশবোর্ড আসবে। ড্যাশবোর্ড আসার পরে আপনারা কিভাবে আবেদন করবেন, এখন আবেদন করার প্রসেসটা হচ্ছে আপনারা এই যে আপনারা একটু খেয়াল করেন, আপনাদের বাম দিকে, হাতের বাম দিকে খেয়াল করবেন, এখানে খতিয়ান নামে একটা অপশন আছে। এই খতিয়ানে জাস্ট আমি একটা ক্লিক করলাম। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে নতুন খতিয়ান যুক্ত করুন, অর্থাৎ আপনাদের খতিয়ানটা এখানে যুক্ত করতে হবে। তো আমি আমার খতিয়ানটা দিয়ে দিলাম। প্রথমে বিভাগ চাইতেছি, বিভাগ দিলাম চট্টগ্রাম, এরপর আমি জেলা দিলাম আমার চট্টগ্রাম, এরপর আমি উপজেলা দিচ্ছি আমার সীতাকুণ্ড উপজেলা। এরপর আমার এখানে মোজা চাইতেছে, আমি মোজাটা একটু দেখে আসি আমার মোজা এখানে কি দেওয়া। আর এটা এই খতিয়ানটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার একটা অনলাইন থেকে ডাউনলোড করা খতিয়ান। এটা কেউ কোনো খারাপ কাজে ব্যবহার করবেন না। এটা দেখতে পাচ্ছেন এটা অনলাইন থেকে একটা ডাউনলোড করা খতিয়ান, জাস্ট আপনাকে দেখানোর জন্য, স্যাম্পল দেখানোর জন্য আমি এটা ডাউনলোড করা, কেউ কোনো খারাপ কাজে নেবেন না। তো ধরেন আমি এটা খতিয়ানটা দিচ্ছি, আমার মোজাটা দিচ্ছি মধ্য সোনা ছেড়ে দিলাম। এরপরে আমার খতিয়ান নম্বরটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এই যে খতিয়ান নম্বর 2020 অর্থাৎ 2020। আপনারা এখানে খতিয়ানে নামজারি খতিয়ানে পেয়ে যাবেন, মৌজা পেয়ে যাবেন, উপজেলা পাবেন, জেল নম্বর পাবেন, খতিয়ান নম্বর পাবেন, সবকিছু আপনারা খতিয়ানে পেয়ে যাবেন। ওইখান থেকে জাস্ট দেখে দেখে আপনারা বসায় দিবেন। তা আমি এখানে
খতিয়ান নম্বর দিচ্ছি 20 এরপরে হোল্ডিং নম্বরটা খালি থাকবে, সমস্যা নাই, এটা আপনাকে কিছু করতে হবে না। এরপরে হচ্ছে আপনাদের সংযুক্তি অথবা খতিয়ান অথবা দাখিলা দেখতে পাচ্ছেন, এইখানে আপনাদেরকে আপনাদের দাখিলা বা খতিয়ানটা আপনাদেরকে সাবমিট করতে হবে। এই খতিয়ানটা আপনাদেরকে সাবমিট করতে হলে এখানে লিখে দিয়েছে সর্বাধিক ফাইলের আকার 1 MB, একটু ভালো করে খেয়াল করুন, সর্বাধিক ফাইলের আকার 1 MB ফাইল টাইপ, অর্থাৎ আপনাদেরকে 1 MB এর মধ্যে ফাইলটা রাখতে হবে। খতিয়ানটা যেটা স্ক্যান করবেন ওইটা 1 MB এর ভিতরে রাখতে হবে। তো এর ভিতরে আপনারা ফাইলটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে জেপিজি, পিএনজি, পিডিএফ এগুলো আপনারা মানে অর্থাৎ এই ফাইল অনুযায়ী করতে পারবেন। আপনারা যখন ফাইলটা সেভ করবেন তখন জেপিজি দিতে পারেন, পিএনজি দিতে পারেন বা পিডিএফও করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা, কোনো সমস্যা নাই। তো আমি এখন আমার আপনাদের সুবিধার্থে আমি ফটোশপ আগে থেকে ওপেন করে রাখছি, এটা জাস্ট আমি এখন একটা সাইজ দিচ্ছি। আমি সাইজ দেওয়ার জন্য ইমেজ সাইজে গেলাম, ইমেজের থেকে ইমেজ সাইজে গেলাম, ইমেজ সাইজ থেকে আমি কিছু করব না, জাস্ট এখানে রেজোলিউশনটা একটু কমাই দিয়ে দেখি 70 দিলাম, 70 দিয়ে জাস্ট আমি সেভ দিচ্ছি। সেভ দেওয়ার জন্য আমি ডেস্কটপে সেভ করব, জাস্ট জেপিজি ফাইল সেভ করব, আমি খতিয়ান দিয়ে জেপিজি ফাইল সেভ করব। তো আমি খতিয়ান দিলাম, খতিয়ান দিয়ে সেভ দিলাম, সেভ দিয়ে ওকে দিলাম। রেজোলিউশনটা আমি কোয়ালিটিটা 12 রাখলাম। এরপরে আমি আমার এখানে কাজ শেষ, আমি জাস্ট যাচ্ছি আবার ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে এখানে আমার যে কন্টেন্টটা স্ক্যান করছি বা যেটা আমি ফটোশপ থেকে এডিট করলাম সেই কন্টেন্টটা আমি এখন এখানে চয়েস করব। তো আমি এটা ডেস্কটপে রাখছি, ডেস্কটপে গেলাম, ডেস্কটপ থেকে আমি এখানে আমার খতিয়ানটা আমি এখানে সেভ করে রাখছি, সেই খতিয়ান জাস্ট সংযুক্তি দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে সংযুক্ত হয়ে গেছে খতিয়ানটা। এরপরে এখানে দেখাচ্ছে মালিকের ধরন নির্বাচন করুন। এই যে একটু আগে আমি বললাম, যদি আপনার নিজের হয় মানে যে ব্যক্তির নামে খতিয়ান ওই ব্যক্তি জীবিত থাকে বা ওই ব্যক্তির এনআইডি থাকে ওই ক্ষেত্রে নিজ দিবেন। যদি ওই ব্যক্তি মৃত হয় বা ওই ব্যক্তির নামে এনআইডি না থাকে তাহলে আপনারা ওয়ারিশ সনদ নেবেন। যদি ওয়ারিশ সনদ নিয়ে থাকেন তখন এখানে সোর্স ফাইলে ওয়ারিশ সনদটা আপনারা আপলোড করবেন। ওয়ারিশ সনদটা আপলোড করার পরে জাস্ট এখানে উত্তরাধিকারী সনদ দিবেন। উত্তরাধিকারী সনদ দেওয়ার পর আপনারা এখানে খতিয়ানের যে মালিকের নাম আছে সেই মালিকের নামটা দিবেন, ধরেন আমি দিচ্ছি আবু সাইদ। এরপর হচ্ছে খতিয়ানে যার নাম আছে যে মালিকের সেই মালিকের পিতা বা স্বামীর নাম দিবেন। এরপর হচ্ছে ঠিকানা দিবেন। এরপর হচ্ছে আপনারা আমি একটু এখান দিয়ে ভুল করছি, আপনারা এখানে এই সোর্স ফাইল এই জায়গায় আপনারা খতিয়ানটাই দিবেন। এরপরে যদি ওয়ারিশ সনদ হয় তাহলে আপনারা ওয়ারিশ সনদটা সেম ভাবে নিয়ে স্ক্যান করে সেম ভাবে 1 MB এর ভিতরে জেপিজি অথবা পিএনজি পিডিএফ পাবে, স্ক্যান করে এখানে জাস্ট সেভ করে আপনারা সোর্স ফাইলে ক্লিক করে এটা আপনারা সোর্স অ্যাটাচ করে দেবেন। এরপরে আপনারা এখানে লেখাচ্ছে সম্পর্ক, অর্থাৎ যে খতিয়ানে যার নাম আছে সেই ব্যক্তির সাথে আপনার সম্পর্ক কি, হয়তো সে আপনার বাবা হতে পারে, বাবা হইলে বাবা, পুত্র, কন্যা, স্বামী, স্ত্রী, পিতা, মাতা, সহোদর ভাই, সহোদর বোন, সৎ ভাই, সৎ বোন, অনেক আছে, নানা নানি, দাদা দাদি, নাতি নাতনি, যে সম্পর্ক হয় আপনারা ওই সম্পর্কটা দিবেন। সম্পর্কটা দেওয়ার পর আপনাদের কাজ আর কোনো কাজ নাই, কাজ শেষ। এরপর আপনাদেরকে জাস্ট এখানে সংরক্ষণে ক্লিক করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন এই সংরক্ষণে ক্লিক করবেন। সংরক্ষণে ক্লিক করার পর এখানে আপনাদের অপেক্ষমান দেখাবে, যেহেতু এটা আমার নিজ তাহলে আমি উত্তরাধিকারী সনদ দিচ্ছি না, এটা আমি নিজেই রাখলাম। যদি আপনাদের এটা উত্তরাধিকারী সনদ হয় তাহলে অবশ্যই উত্তরাধিকারী সনদ দিয়ে ওইভাবে করবেন। তো আমি এটা নিজ দিলাম, নিজ দেওয়ার পরে আমি জাস্ট সংরক্ষণে ক্লিক করলাম। সংরক্ষণে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার এটা সংরক্ষণ হয়ে গেছে এবং এখানে দেখাচ্ছে আমার অপেক্ষমান, অর্থাৎ আপনি এখন এটার কোনো পেমেন্ট কত আসছে, বকেয়া কত, বা আপনার কিভাবে পেমেন্ট করবেন, ডাকলে কিভাবে পাবেন, আপনার নাল কতটুকু, জমি কতটুকু, এগুলা কিছু আপনার এখন দেখাবে না। সবকিছু আপনার আপাতত অপেক্ষমান। যখন আপনার এটা অ্যাপ্রুভ করবে তখন সবকিছু দেখাবে। তো আপনার যদি ইমার্জেন্সি হয়, অনেকের এমনও হয় যে আজকের ভিতরে বা কালকের ভিতরে আপনার এটা অ্যাপ্রুভ করে আপনার পেমেন্ট করতে হবে, ওই ক্ষেত্রে আপনারা আপনাদের নিজ ইউনিয়ন অর্থাৎ নিজ ভূমি অফিসে যোগাযোগ করবেন। তাহলে আপনাদের কাঙ্ক্ষিত ভূমি অফিস থেকে সার্ভিসটা দিয়ে দিবে, অর্থাৎ আপনাদেরকে অপেক্ষামানটা তুলে আপনাদেরকে তখন দিবে যে অনুমোদন দিলে আপনাদের সাথে সাথে যে কোনো কম্পিউটার দোকানে বা আপনি নিজের মোবাইল থেকে, নিজের কম্পিউটার ল্যাপটপ থেকে বিকাশ, নগদ, পকেটের মাধ্যমে আপনারা পেমেন্ট করতে পারেন। তো চলুন, এটা তো অপেক্ষামান, আমি আপনাদেরকে একটা
অনুমোদন দেখায়। তো অনুমোদন ক্লিক করার জন্য আপনারা এই হোল্ডিং এ যাবেন, হোল্ডিং এ ক্লিক করবেন। হোল্ডিং এ ক্লিক করার পর আমি এর আগে আরেকটা আবেদন করছি, এটা আমার অনুমোদন দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন অনুমোদিত স্ট্যাটাস অনুমোদিত। জাস্ট অনুমোদনের পাশে দেখতে পাচ্ছেন বিস্তারিত, আমি এই বিস্তারিত ক্লিক করলাম। বিস্তারিত ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে সবকিছু ডিটেইলস চলে আসছে। এখানে সবকিছু একটু ভালো করে লক্ষ্য করুন। এখানে আমার দেখাচ্ছে দাগ নম্বর, খতিয়ান নম্বর, জমি শ্রেণী, এটা হচ্ছে নাল, এরপরে জমির পরিমাণ দেখাচ্ছে, এরপরে আমার কত টাকা আসছে সেটাও দেখাচ্ছে। আমার হচ্ছে 1196 টাকা সর্বমোট। আর একটু জুম আউট করি, এই যে দেখতে পাচ্ছেন সর্বমোট টাকা আমার 1196 টাকা। আমার বকেয়া দাবি 702 টাকা, বকেয়া দাবি 67, হাল দাবি 726 টাকা, এবং সর্বশেষ কর পরিশোধের সাল 2021 থেকে 22। দেখতে পাচ্ছেন আপনারা বকেয়ার বছর হচ্ছে 3 বছর, 3 বছর আমার বকেয়া জমি আছে, এবং কয়জন মালিক, মালিকের নাম দেখতে পাচ্ছেন, খতিয়ান দাগ সবকিছু এখানে দেখাবো। আপনারা যদি আপনারা অনুমোদন করে আপনারা এইভাবে সবকিছু আপনারা দেখতে পারবেন। এরপর আপনারা কিভাবে পেমেন্ট করবেন অনলাইনে, পেমেন্ট করার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনলাইন পেমেন্ট একটা বাটন রয়েছে, এই বাটনে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন চালানের মাধ্যমে, বিকাশের মাধ্যমে, উপায়ের মাধ্যমে, তারপর নগদ, রকেট, উপায় ইত্যাদির মাধ্যমে আপনারা পেমেন্টটা করতে পারবেন। তো আপনারা যেখানে সুবিধা আপনারা এটা ক্লিক করবেন। তো আমি আমার বিকাশ থেকে সিলেক্ট করতেছি, বিকাশ সিলেক্ট করার পর আপনারা জাস্ট এখানে এই পেমেন্ট করুন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা এখানে ওকে বাটনে চাপবেন। ওকে বাটনে চাপার পর আপনারা একটু দেখবেন লোডিং হচ্ছে। লোডিং হওয়ার পর আপনাকে আপনার বিকাশ অ্যাপসে নিয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন এখানে আমার টাকা দেখাচ্ছে 11,196 টাকা। তো আমি আমার বিকাশ নম্বরটা দিচ্ছি, বিকাশ নম্বরটা দিলাম। বিকাশ নম্বরটা দেওয়ার পর আপনার মোবাইলে একটা ভেরিফিকেশন কোড যাবে, কোডটা বসাবেন। কোডটা বসানোর পর আপনারা জাস্ট পিনটি ক্লিক করবেন, মোবাইল নাম্বারটা দিবেন। মোবাইল নাম্বারটা দেওয়ার পর আপনারা আপনাদের যে মোবাইল নাম্বারটা, এরপরে আপনারা এখানে এসে আপনাদের মোবাইল নাম্বারটি দিবেন, যে নম্বরে বিকাশ আছে নাম্বারটি দিবেন। নাম্বারটা দেওয়ার পরে আপনারা এই নম্বরে কিছুক্ষণের মধ্যে দেখবেন একটা কোড যাবে, কোডটা জাস্ট এখানে বসাবেন। বসানোর পরে আপনারা আপনাদের বিকাশের পিনটা দিয়ে জাস্ট ওকে দিবেন বা কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন আপনাদের পেমেন্টটা কমপ্লিট দেখাবে, পেমেন্টটা অর্থাৎ হয়ে যাবে। এরপর আপনারা কিভাবে দাখিলাটা ডাউনলোড করবেন, দাখিলাটা ডাউনলোড করার জন্য আপনারা এখানে পাশে দেখতে পাচ্ছেন এখানে দাখিলা একটা অপশন আছে, জাস্ট দাখিলাতে ক্লিক করবেন। দাখিলাতে ক্লিক করার পর আমি যেহেতু কোনো পেমেন্ট করি না এখানে দাখিলা দেখাচ্ছে না, আপনাদের এখানে একটা দাখিলা অপশন আসবে, জাস্ট এটা ক্লিক করে ডাউনলোড করে আপনারা পিন দিলে আপনাদের কাজ শেষ। তো আশা করি ভিডিওটা বুঝতে পারছেন। আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে থাকে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করবেন, এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করবেন। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।